নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। বারুইপুরের এনকাউন্টার নিয়ে ফের দুটি জনস্বার্থ মামলা দায়। আবেদনকারী সুজাতা ভদ্র। তার দাবি 2019 সালের 12ই ডিসেম্বর তেলেঙ্গানায় একটি ধর্ষণের ঘটনা ঘটে। সেই ঘটনায় 4 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। সেই অভিযুক্তদের দিয়ে ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে তাদেরকে এনকাউন্টার করে মারা হয়েছিল। পরবর্তীকালে ওই ঘটনাকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের তৎকালীন অবসরপ্রাপ্ত বিচারপতি প্রধান বিচারপতি শ্রী পুরকায়স্থকে দিয়ে একটি কমিটি গঠন করেন। প্রধান বিচারপতি শ্রী পুরকায়ের নেতৃত্বে ওই কমিটি প্রায় 300 পাতার ওপরে একটি রিপোর্ট জমা করেছিলেন। সেই রিপোর্টে উল্লেখ ছিল যে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনাটি সঠিক নয়। ওই 4 অভিযুক্তকে হত্যা করা হয়েছিল। পরবর্তীকালে সেই সমস্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে হত্যার মামলা রুজু হয়েছিল এবং সেই মামলা এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে। আবেদনকারী সুজাতা ভদ্রের দাবি, তেলেঙ্গানার সেই ঘটনার সঙ্গে বারুইপুরের এনকাউন্টারের মিল রয়েছে। সুতরাং এক্ষেত্রে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের কাছে আবেদন যে কোনো অবসরপ্রাপ্ত জেলা প্রধান জজকে দিয়ে এই ঘটনার তদন্ত করুক কলকাতা হাইকোর্ট এবং সেই তদন্তের নজরদারি করুক কলকাতা হাইকোর্ট। যদিও এ পূর্বে একটি মামলা দায়ের হওয়ার ফলে সেই মামলার শুনানির দিন ধার্য ছিল 18ই আগস্ট। তাই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ জানিয়ে দিলেন যে এই দুটি মামলার শুনানিও আগামী 18ই আগস্ট গ্রহণ করা হবে। সেই দিন মামলার শুনানির পরই এ বিষয়ে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করবে কলকাতা হাইকোর্ট।